আমরা ভারতবর্ষের মানুষের গত 2-4 বছরের ট্রেন নিয়ে যে অভিজ্ঞতা, আমরা কেউ চাই না ফ্লাইট নিয়ে সেই অভিজ্ঞতা হোক, তাহলে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। 3 নম্বর কথা হচ্ছে, এখানে তদন্তের কথা একটা বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন। আমরা চাই স্বচ্ছভাবে তদন্তটা হোক। একটা কথা যিনি আমাদের একজন বললেন বলার সময়, একজন প্রাক্তন পাইলট, তিনিও বলছিলেন, সেটা হচ্ছে কদিন আগে আমরা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, সেক্ষেত্রে কোনো বহিরাগত শক্তির হাত এর মধ্যে আছে কিনা, কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা, এটাও তদন্ত না হলে বেরিয়ে আসাটা সম্ভবপর নয়। কিন্তু সুমন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যখন যে মুহূর্তে, আমি জানি না আপনি জানেন কি না, সেটা হচ্ছে আমাদের আজকে তৃণমূল ভবন থেকে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল গোটা বিষয়টাই হয়তো মহেশতলা নিয়ে, যেহেতু আজকে সকাল অবধি এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আমরা যখনই এই খবরটা পেলাম, এবং সেই প্রেস কনফারেন্সে দল আমাকেও বলেছিল থাকতে, যখনই আমরা এই খবরটা পেলাম সেই মুহূর্তে আমরা সেই প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিই। কিন্তু আমরা প্রেস কনফারেন্স ক্যান্সেল করার পরও দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই ফ্লাইট অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও যখন চতুর্দিকে এই খবর, সেই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন, মহেশতলা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন, এবং শুধু তাই নয়, বক্তব্যের শুরুতে কোথাও বিমান দুর্ঘটনা নিয়ে একটা শব্দ ব্যবহার করেননি।